আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি স্পেশাল চিকেন কারি রান্না করলাম। এই রান্নাটা অনেকটাই রোস্ট স্টাইলে রান্না করেছি, তবে সম্পূর্ণভাবে বলা যাবে না এটা রোস্ট। এটা এভাবে রান্না করেছি যেন স্বাদের একটু পরিবর্তন আসে। এই রান্নায় কিভাবে করলাম চলুন তো জেনে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনগুলিকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর এতে একটু লাল মরিচ এবং লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপর যে কড়াইতে আমি রান্না করব সেই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলি 2 ধাপে আমি একটু মিডিয়াম কড়াভাবে ভেজে নিলাম। এই সময় ফ্লেমটা মিডিয়াম হাই রেখেছি। চিকেনগুলি ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি একটু নেড়ে এতে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলা এবং পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এবং এরপর একটু পানি দিয়েও আরেকটু কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম লবণ এবং হাতে তৈরি স্পেশাল মশলা, যা আমি নিজের হাতে তৈরি করেছি। এই মশলায় ছিল জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এবং কালো এবং সাদা গোলমরিচের মিশ্রণ। এরপর এতে দিয়ে দিলাম আবারও মিষ্টি মরিচ, এই মরিচটা মোটেও ঝাল না, এবং দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো। খেয়াল করবেন এই রান্নায় আমি কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। এরপর ঢেকে এই মশলা কষিয়ে নিলাম প্রায় 6 থেকে 8 মিনিটের মতো। যখন তেল উঠে গেল তখন নেড়েচেড়ে এতে আমি অ্যাড করলাম কাজু বাদাম এবং পেস্তা বাদামের পেস্ট। সাধারণত আমরা যখন রোস্ট রান্না করি তাতে আমরা বাদাম বাটা দিয়ে থাকি। তো আমার এই রান্নাটা অনেকটাই যেহেতু রোস্ট স্টাইল, তাই আমি এতে দিলাম এই 2 বাদামের মিশ্রণ বাটা হিসেবে। বাদাম দেওয়ার পর একটু পানি দিয়ে নেড়েচেড়ে দেব, কারণ আগেই আমার মশলার প্রায় তেল উঠে গিয়েছিল। বাদাম দিয়ে যদি একটু পানি না দিতাম তাহলে বাদামটা হয়তো নিচে লেগে যেত। বাদাম এবং দুধ তরকারি বা মশলাতে দেওয়ার সময় খেয়াল করবেন খুব দ্রুত কিন্তু তলানিতে লেগে যায়। এজন্য একটু পানি দিয়ে আমি নেড়ে নিলাম। নেড়ে চেড়ে যখন এটা প্রায় বলক হয়ে এলো তারপর এতে আমি অ্যাড করলাম টমেটো পিউরি। আমার এই টমেটো পিউরিটা ফ্রিজে রাখা ছিল, তাই অনেকটাই লিকুইড দেখা যাবে। তবে এই সময় আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন। তো আমি একদমই টমেটো সস ব্যবহার করিনি, সম্পূর্ণটাই টমেটো পিউরি ব্যবহার করেছি। টমেটো পিউরি দেওয়ার পর যেহেতু এটা বরফ ছিল, তাই এটা নেড়ে চেড়ে যখন নাকি গলে গেল তখন ঢেকে আরও প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মশলার তেল উঠে গেছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো। রোস্ট কিংবা রোস্ট জাতীয় এরকম স্পেশাল কারি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই মশলা কষানোর উপরে জোর দিবেন। সকল মশলা ম্যাক্সিমাম মশলাই চেষ্টা করবেন কষানো অবস্থাতেই দিয়ে দিতে, এবং মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম লোতে ভালো করে মশলা কষাবেন। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার স্বাদ তত বেড়ে যাবে। তো এভাবে মুরগির মাংসগুলি দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মেখে নিলাম যেন প্রতিটা মুরগির টুকরো মশলার সাথে মিশে যায়। এরপর আমি এতে দিয়ে দিলাম পানি। এই সময় আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু বাদাম ব্যবহার করেছি তাই আমি আর লিকুইড দুধ এখানে ব্যবহার করতে চাইনি। তো এখানে অল্প পরিমাণে পানি দিব, দিয়ে রান্নাটা আমি ঢেকে করব আরও প্রায় 15 মিনিট।
এই সময় আমি দিয়ে দিলাম 1 কাপের মতো কেওড়া জল, অর্থাৎ 1 চামচের মতো। এই কেওড়া জলটা আগে দেওয়ার কারণ হলো এতে আমি ঝোল কম দিয়েছি এবং রান্না আর খুব বেশি সময় লাগবে না কমপ্লিট হতে। তো কেওড়া জলটা যেন ভালোভাবে মশলার মধ্যে ঢুকে যায় সেজন্য। তো এই হলো আমার ফাইনাল লুক। আপনারাও আশা করি ট্রাই করবেন। ধন্যবাদ।